হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 13 মে 2026 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে একাদশী, দুপুর 1টা 33 মিনিট। নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ, করণ থাকবে বালব কৌলভ, পক্ষ কৃষ্ণ, যোগ বিকুম্ভ, দিন বুধবার। সূর্যোদয় হবে সকাল 5টা 31 মিনিটে, চন্দ্রোদয় হবে সকাল 3টা 18 মিনিটে। চন্দ্র রাশি থাকবে মীন, সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা 3 মিনিটে, চন্দ্রাস্ত হবে দুপুর 3টা 22 মিনিটে। ঋতু গ্রীষ্ম, বিক্রম সম্বত 2083, মাস বৈশাখ। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না। অশুভ সময় থাকবে সকাল 11টা 50 মিনিট থেকে দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। রাহু কাল থাকবে দুপুর 12টা 17 মিনিট থেকে দুপুর 1টা 59 মিনিট পর্যন্ত। আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশি রাশিফল। আজকে আপনার শক্তির প্রাচুর্যতা থাকবে, কাজের চাপ বিরক্তির কারণ হবে। জমি জমা বিনিয়োগ করা লাভজনক হবে। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে আজকে পুরো সত্যিটা বলবে না। অন্যদেরকে রাজি করার ক্ষমতা আগত সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে। আজকে প্রেমের দূষণ ছাড়িয়ে ফেলতে পারবেন। আপনার পেশার উপর আধিপত্য আজকে পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে নিজের প্রচেষ্টায় মনোযোগ দিন। আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন, যদিও শেষে মনে হবে সময়টাই নষ্ট হলো। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2। প্রতিকাশর পুরনো ছেঁড়া বই বাড়ি থেকে সরিয়ে দিলে পরে পারিবারিক জীবনটা সুখময় আপনাদের হবে। বৃষ রাশি, আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন, অসাধারণ কিছু করতে পারেন। দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে লাভ পাবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন আপনি তাদের জন্য পরোয়া করেন। আজকে ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন, আপনি একটা সুন্দর সারপ্রাইজ পাবেন। আজকে আপনি উপলব্ধি করবেন যে কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে। আজকে শুরু হওয়া কাজ আজকেই আপনার প্রত্যাশা মতো শেষও হয়ে যাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1। প্রতিকারস্বরূপ ব্যবসায়িক এবং কর্মজীবনে উন্নতির জন্য প্রাতকালে ঘরের জানলা খোলা রাখুন, সূর্যের আলো প্রবেশ করতে দিন। মিথুন রাশি, আজকে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনার ত্রুটিযুক্ত বৈদ্যুতিক আইটেমগুলি ঠিক করার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। পার্টনারের সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে, এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে। আজকে আপনি জানতে পারবেন আপনার ভালোবাসার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। ভাষণ এবং বৈঠক যেটাতেই আপনি উপস্থিত থাকবেন সেটা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আজকে আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার দিকে বেশি যত্নশীল হয়ে উঠেছে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8। প্রতিকারস্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান। কর্কট রাশি, আজকে আপনার আশা একটা সুন্দর সুগন্ধি ফুলের মতো কাজ করবে। যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তারা তাদের আর্থিকভাবে লাভবান হবেন। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। জানালার উপর ফুল রেখে নিজের ভালোবাসাকে প্রকাশ করুন। একটা জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন সেটা দেরি হবে। কোনো খবর না দিয়ে আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, যার আপ্যায়নে আপনার মূল্যবান সময়টা ব্যয় হতে পারে। আপনি এবং আপনার পার্টনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 3। প্রতিকারস্বরূপ কর্মস্থানকে সুগন্ধিত রাখার জন্য সবসময় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন, রুম ফ্রেশনার ব্যবহার করুন, সুগন্ধি মোমবাতি ব্যবহার করুন। এর ফলে কর্মজীবনে ব্যাপক মাত্রায় লাভ আপনাদের হবে। সিংহ রাশি, মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটাকে দূর করবে। আজকে অভিভাবকদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট পার করতে পারবেন। পরিবারে একজন নতুন সদস্যের আগমন আপনাকে মুগ্ধ করবে। একটা ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকা আনন্দটাকে ভাগ করে নিন। কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে। আজকে আপনার হৃৎস্পন্দন আপনার সঙ্গীর সাথে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। আজকে আপনি ঘরে ছোট সদস্যকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1। প্রতিকারস্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য সূর্য উদয়ের সময় সূর্য প্রণাম করুন। কন্যা, আজকে আপনার উচ্চ প্রত্যয় সৎভাবে লাগানোর চেষ্টা করুন। একটা ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আজকে প্রাণশক্তি সঞ্চয় করতে সমর্থ হবেন। আপনার পার্টনারের সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের সম্পদের পরিকল্পনা করতে পারেন। দেখা করতে আসা অতিথিরা সন্ধ্যার সময়টা দখল করে রাখবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। আপনার পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই করুন, তাহলে আপনি লাভবান হবেন। আজকে ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের কারণ হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9। প্রতিকারস্বরূপ পবিত্র স্থানে গিয়ে সবুজ নারকেল দান করলে পরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। তুলা রাশি, যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে নিশ্চিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলি আপনার ছাড়া উচিত। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন, যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। প্রচুর দ্বন্দ্ব থাকা সত্ত্বেও প্রেমের জীবনটা ভালো থাকবে। বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাহলে ভালো ফল পাবেন। আজকে কর্মক্ষেত্রে নিজের মেধার পুরো ব্যবহার আপনি করতে পারবেন। দিনটা ভালো কাটবে, নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতিগুলোকে পূরণ করুন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2। প্রতিকারস্বরূপ আর্থিক উন্নতির জন্য বাদামি বা লালচে বাদামি রঙের কুকুরকে লালন করুন। বৃশ্চিক রাশি, আজকে আপনার প্রত্যয় বাড়বে, উন্নতি নিশ্চিত হবে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটকে আটকে থাকুন। আপনার সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের দেখভালও প্রয়োজন। ঘর বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের ছাড়া কিন্তু প্রাণহীন বন্ধুরা। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার কোনো একটা অভ্যাস আপনার খারাপ লাগতে পারে। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন, যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিকে সাহায্য করবে। আপনার প্রয়োজনীয়
প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনবে। আজকে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা বলার অভিজ্ঞতা লাভ করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4, প্রতিকারস্বরূপ গণেশজির আরাধনা করলে পরে আর্থিক দিকটা ভালো থাকবে। ধনু রাশি, আপনার পার্টনারের মনোরম মেজাজ দিনটাকে উজ্জ্বল করে তুলবে। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। অলিক কল্পনার পেছনে না ছুটে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটান, এতে ভালো হবে। আপনি যদি আপনার প্রেমিক বা প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যা হবে। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজটা চড়বে। কোনো সিদ্ধান্ত নেবার আগে অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। আজকে আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন, তবে কোনো ফাঁকা সময় আপনি পাবেন না। আজকে বিবাহিত জীবনটা ভালো কাটবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ পেশাগত জীবনে উন্নতির জন্য পাখিদের মিষ্টি খাওয়ান। মকর রাশি, ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাবেন। আত্মীয় বন্ধুরা চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। আপনার প্রিয় আজকে আপনার কথা শোনাচ্ছে, তার মনটা বলতে চায়। এটা আপনাকে খারাপ কষ্ট দিতে পারে। নতুন উদ্যোগ এবং খরচকে পিছিয়ে দিন। কোনো নতুন কাজ শুরু করবার আগে সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলে নিন। আজকে আপনি আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটা সুন্দর পরিবর্তন অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবার জন্য বাড়িতে সূর্যমুখী গাছ লাগান এবং তার যত্ন নিন। কুম্ভ রাশি, আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হয়ে আপনাকে উত্তেজিত রাখবে, কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সুখ আপনাকে হতাশার থেকে বেশি আনন্দ দেবে। যারা অচেনা ব্যক্তির পরামর্শ অর্থ বিনিয়োগ করেছিলেন তারা লাভবান হবেন। বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি সহায়ক হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভুল আচরণ করবেন না। ধান্দাগুলির সুযোগ নিন। লোকের আপনার ব্যাপারে কি বলে আজকে তাতে আপনার কিছুই যায় আসবে না। একাকী থাকতেই আজকে আপনি পছন্দ করবেন। আজকে আপনি আপনার জীবনসঙ্গীর ছোট চাহিদা যদি পূরণ না করেন তাহলে সে কিন্তু আপনার থেকে আঘাত পেতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকারস্বরূপ সুন্দর প্রেমের জীবন পেতে শিবলিঙ্গে রোজ জল ঢালুন। মীন রাশি, সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করুন, এর ফলে নিছক সময়টা নষ্ট হয়। যারা এতদিন অর্থ ব্যয় করেছিলেন তারা বুঝবেন হঠাৎ আর্থিক অভাবের মধ্যে প্রয়োজনীয়তা দেখা দেবে। অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কঠিন হয়ে দাঁড়াবে। অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজকে এড়ানো উচিত। একটা আনন্দের ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগও রয়েছে। মনের কথা বলতে ভয় পাবেন না। আজকে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 5, প্রতিকারস্বরূপ স্বাস্থ্যকর জীবনের জন্য মা, ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন।